বেলাল হাবশি দেশের মানুষ, দক্ষিণ আফ্রিকার লোক, কালো কুচকুচ কুচকুচ দেখতে, ঠোঁটটা নিচের দিকে ঝোলা, মাথার চুলগুলো পাখির বাসার মতো। কিন্তু বেলালের ঈমান এত উজ্জ্বল ঈমান যে বেলালের ঈমানকে কবুল করে নিয়েছে আল্লাহ। হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী গো, আমি কোনো দামি আমল করতে পারি না, তবে একটি মাত্র আমল করি। দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় আল্লাহর নবী ততবার আমি অজু করি। অজু করে মসজিদে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ পড়ি বা নফল সালাত আদায় করি। বিশ্ব নবী বলছেন, বেলাল রে, আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছে যে তোমার মতো বেলালকে আগে থেকেই জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। বেলাল, তুমি মরলেই তুমি জান্নাত চলে যাবে। বেলাল, ভাবতে পারছেন আপনি কি কাজ করতেন? ছোট্ট একটা কাজ, সারাদিন অজু করতেন। এটা আপনার আমল করা যাবে? মমতাজুল সাহেব, এটা একটু কঠিন হবে, সারাদিন অজু করে থাকা খুব কঠিন ব্যাপার, তাই না? এটা কঠিন হবে। আপনি এক কাজ করুন, অজু করে থাকা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে একজন নারীকে দেখলাম, তার চরিত্র ছিল মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা। আপনি পারবেন মসজিদটা ঝাড়ু দেওয়া? পারবেন না? আমাদের তো মসজিদ ঝাড়ু দেওয়ার লোক রাখা আছে, ইমাম সাহেব, ওনারাই ঝাড় দেন, তাই না? মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য তো লোক অলরেডি রাখাই আছে, রাখা আছে না? রাখা আছে। আশ্চর্য ব্যাপার, এই জাতি কোশ্চিন কালেও পরিত্রাণ পেতে পারে না। সারা পৃথিবীতে যত নেতা নেত্রী, এমএলএ, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সমস্ত নেতা গোছের মানুষদের নির্বাচন করা হয় জনগণের ভোটের মাধ্যমে। নির্বাচন করে কে? এই এলাকার যিনি মেম্বার, একে নির্বাচন করেছে কে? গ্রামের জনসাধারণ। জনসাধারণের দ্বারা নির্বাচিত একজন নেতা, তার স্ট্যাটাস, তার বিলাসিতা, তার খাওয়া দাওয়া, তার পড়া, তার আর্থিক অবস্থা দেখলে অবাক হয়ে যাবেন। মানুষের নির্বাচিত নেতা, তার যদি এই বিলাসিতার অবস্থা হয়, ইমাম নির্বাচন করেছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী ইমাম নির্বাচন করেছেন, মুয়াজ্জিন নির্বাচন করেছেন, ওই নবীর দ্বারা নির্বাচিত ইমামরা সমাজের সবথেকে বড় নির্যাতিত। একটু লজ্জাও করা দরকার। চাকরি মসজিদে যখন জয়েন করবে তখন বলছে, কটা কাজ জানেন তো? তাই ইমাম সাহেব বলছে, না আমি তো জানি না। বলছে, প্রথম কাজ বাচ্চাদের পড়াতে হবে, 2 মসজিদ ঝাড়ু দিতে হবে, 3 জুম্মার নামাজ পড়াতে হবে, 4 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাত তো পড়াতেই হবে, 6 নম্বর হচ্ছে আপনি যদি মাসে বাড়ি যান তাহলে 5টা ছুটি, সপ্তাহে বাড়ি গেলে 1টা ছুটি। এই চুক্তির ভিতর আপনি থাকবেন। ইমাম সাহেব তখন বলছে, তাহলে বেতন কত? তাহলে বেতনটা কত? বেতন আর কত বাবা, আগের ইমাম 5,500 ছিল, আপনি 6,000 নেবেন। 24 ঘন্টা ডিউটি। কি বললাম বুঝলেন? 24 ঘন্টা ডিউটি, এতগুলো কাজের লিস্ট, বেতন 6,000। এখন রাজ্য সরকার 3,000 দিচ্ছে, ওটা নিয়ে 9,000 টাকা ধরে নেন। যাই হোক, এই জাতি কি করে পরিত্রাণ পাবে? যে জাতি তার ইমাম সাহেবকে বাধ্য করে, লিস্টের ভিতরে রাখে, কাজের লিস্টের ভিতরে জুম্মার দিন বাথরুম ঘর পরিষ্কার করতেই হবে, অজুখানা পরিষ্কার করতেই হবে, এটা আপনার চাকরির ভিতরের কাজ। এই জাতি কোশ্চিন কেন কল্যাণ পেতে পারে না? যে জাতি তার ইমামকে দিয়ে মসজিদের বাথরুম অজুখানা সাফ করিয়ে নেয় বাধ্য করে, এই জাতি কখনোই ভালো হতে পারে না। হযরতে বেলাল কি করতেন? সামান্য একটা কাজ করতেন। তাহলে আপনি আজকে থেকে নিয়ত করুন যে আমি মসজিদটা অন্ততপক্ষে প্রতিদিন একবার করে গিয়ে ঝাড়ু দেব। এটা করা যাবে? হ্যাঁ, ওই হিসাবে নামাজই তো পড়ি না, কি ঝাড় দেবো? একটা ব্যাপার। আপনি কি বলছেন? নামাজই তো পড়ি না, এখনো বয়স হয়নি আমার, এরকম একটা ব্যাপার, তাই না? চলুন, এইটা যদি আপনি না করতে পারেন, আর একটা কাজ করবেন।
প্রত্যেক জুম্মার দিনে মসজিদে আপনাকে 2-3টে কাজ করতে হবে। এক, মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় না করে আপনি বসবেন না। খুতবা চলুক, যে অবস্থাতেই আপনি দেখেন, গিয়ে হালকা করে 2 রাকাত সালাত আদায় করে নেবেন। হালকা বলতে যে দোয়া বাদ দেবেন তা বলছি না। সুবহান রাব্বিয়াল আজিম 10 বার বলতেন, সেখানে 3 বার বলবেন। সুবহান রাব্বিয়াল আলা 15 বার বলতেন, সেখানে 3 বার বলবেন মিনিমাম। সূরা ফাতিহার পরে ইয়াসিন সূরার 1 রুকু পড়তেন, সেটা ইন্না আতাইনাটা পড়বেন। এইরকম ছোট্ট করে 2 রাকাত পড়ে নেবেন। 2, মসজিদে গিয়ে প্রথমেই আপনাকে আরেকবার দেখে নিতে হবে যে মসজিদের ডান দিকে বাম দিকে কোনো মুসাফির, কানা কোঁড়া, ল্যাংড়া, ফকির, মিসকিন এরা কেউ এসেছে কি না। কি বললাম বুঝলেন? যদি কেউ এসে থাকে, সাথে সাথে নামাজের পরেই তার হাতটা ধরে বলুন, ভাই আপনি আমার বাড়িতে চলুন, একটু ডাল ভাত খাবেন, চলুন, কিছু অন্তত খাবেন। আর একটা আপনাকে উপদেশ দিই, মাছ মাংস তো প্রতিদিন প্রায় খান, জি, শুক্রবারের দিন একদম মাছ মাংস আপনার লিস্টের ভিতরে যেন থাকেই শুক্রবার। এতে আপনার 2টো কাজ উপকার হবে। 1, আপনি নিজে খেতে পাবেন। 2 নম্বর হচ্ছে মেহমান এলে হঠাৎ করে আপনি মেহমানের মান সম্মানটা বাঁচাতে পারবেন আপনার নিজের বাড়ির। যাই হোক, এই উপদেশ আপনাকে দিলাম। চলুন, আর একটা বাকি রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা, এই তোমার বিবির খবর কি বলো তো? তোমার বিবিকে আমি জান্নাতের ভিতরে দেখে এলাম, কারণ কি? আবু তালহা বলছেন, আল্লাহ রাসূল, আমরা তো তেমন ভালো কাজ করিনি, তবে একদিনের একটা ভালো কাজ আছে। আল্লাহ রাসূল বলছেন, বলো। হঠাৎ করে বিশ্ব নবীর দরবারে মেহমান চলে এসেছে। আওয়াজ হচ্ছে, কে? বলছে, আমি একজন মেহমান। আল্লাহর নবী মেহমানকে নিলেন, আর আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা, আমার বিবিদের বাড়ি থেকে একটু খাবার নিয়ে এসো, মেহমানকে খেতে দেওয়া হবে। আবু তালহা বলেন, আল্লাহ রাসূল তখন 11 জন বিবি বাড়িতে ছিল। আমি 11 জন বিবির বাড়িতে ঘুরলাম, একজনার বাড়িতেও কোনো খাবার পেলাম না। মদিনার তখন মুখ্যমন্ত্রীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখ্যমন্ত্রীর বাড়িতে খাবার নাই। আমাদের কি অবস্থা বলুন দেখি। হ্যাঁ, কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনত না। আজকে 12 ভোটে জিতে বুলেট গাড়ি চেপে ঘোরে, 4 চাকা নিয়ে ঘোরে। টাকা আসে কোথা থেকে? হ্যাঁ, টাকাটা আসছে কোথা থেকে? আল্লাহু আকবার। আর সারা পৃথিবীর একজন দৃষ্টান্ত পেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নেতা, 11 জন বিবি, বাড়িতে এক ফোঁটাও খাবার নাই। আবু তালহা এসে বলছেন যে আল্লাহ রাসূল, আমার বাড়িতে খাবার নাই, আপনার বাড়িতে। তখন আল্লাহ রাসূল সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, শোনো, তোমরা যদি আজ কেউ এই মেহমানের মেহমানদারি করাতে যদি পারো, তাহলে আল্লাহ তার পানির কূপে বরকত দিবে, আল্লাহ তার খাজুরে বরকত দিবে, আল্লাহ তার খাবারে বরকত দিবে। কেউ আছো? আবু তালহা সবার আগে বলছেন, আল্লাহ রাসূল আমি। হাত তুললেন, মেহমানকে বাড়ি নিয়ে গেলেন। আবু তালহা দরজায়, কে? আমি। আচ্ছা আচ্ছা, দরজা খুলে দিলেন। বিবি পর্দার আড়াল থেকে দেখতে পাচ্ছে সঙ্গে একজন আছে। তখন আবু তালহাকে ডেকে বলছেন, সঙ্গে কে? বলছে, মেহমান। বিবি তখন বলছে, আশ্চর্য ব্যাপার, আর আমাদের বাড়িতে 2টো বাচ্চা ছেলের মতো খাবার আছে, আর কোনো খাবার নাই। তাদেরকে কি খেতে দেবো বাচ্চাগুলোকে, আর মেহমানকে কি দেব? তখন আবু তালহা বলছেন, এটা যা তা মেহমান নয়, আল্লাহর নবীর মেহমান এটা। তখন বিবি স্বামীকে ডেকে পরামর্শ করলেন, এসো এক কাজ করো, বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দাও। বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। 2টি বাচ্চা ছেলের খাবার কতটা হতে পারে বলুন? অল্প একটু, সামান্য। রুটি বানালেন, যা ছিল তরকারি করলেন, মেহমানকে খেতে দিলেন। আল্লাহওয়ালি বিবির কত গুণ দেখুন। স্ত্রী তখন স্বামীকে বলছে, এক কাজ করবেন, নবীজির সুন্নাত যে মেজবানের সঙ্গে মেহমানকে খেতে হবে, মানে মেহমানের সাথে বাড়িওয়ালাকেও বসে খেতে হবে, এটা সুন্নাত।
তা তুমিও তাহলে মেহমানের সঙ্গে বসো, খাও। তবে একটা কথা মাথায় রাখিও, তুমিও যদি ওই রুটি হোক আর যাই হোক খেতে থাকো, আর ওই মেহমানও যদি খায়, অল্প খাবার, দুজনারই পেট পরিপূর্ণ হবে না। তা মাঝখানে যে প্রদীপটা জ্বলবে টিপ টিপ করে আলো, এই আলোটা কোনো রকম চালাকি করে এদিক ওদিক করে তুমি আলোটা নিভিয়ে দিবে, আর পাত্রে হাত দেবে, মুখে তুলবে, চিবাবে, সব কিছু করবে, কিন্তু খেয়ে নিও না। খেয়ে নিয়ে আল্লাহ নবীর মেহমানের পেট ভরবে না। এই ঘটনায় স্বামী স্ত্রী না খেয়ে থাকলেন, বাচ্চাগুলোকে না খেয়ে রাখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের আয়াত পড়ে শোনাচ্ছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লা নাজজিআন্নাকুম আজরাকুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আবু তালহা, শোনো, এই মাত্র আমাকে জিবরিল বলে গেল। এই ব্যাপারে দুটো আয়াতকে মুহাদ্দিসগণ ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন এই আয়াতটা অবতীর্ণ হয়েছে, আর কেউ বলেছেন আরেকটা আয়াত অবতীর্ণ হয়েছে। যাই হোক, আল্লাহর নবী বলছেন, আবু তালহা, নারী পুরুষ যে কেউ হোক, তারা যদি ঈমানের অবস্থাতে ভালো কাজ যদি করে, হায়াতান তাইয়্যিবাতান, আল্লাহ তাদেরকে উত্তম জীবন দান করেন পৃথিবীতেই। এই কারণে তোমার স্ত্রীকে আমি আবু তালহা জান্নাতের ভিতরে দেখে এসেছি। সেই রাতের এই কাজ আল্লাহ এত খুশি হয়েছে, তোমাদের স্বামী স্ত্রীর এই কৌশল আল্লাহ এত খুশি হয়েছে। তোমার বাচ্চাগুলোকে খেতে দাওনি, আটকে রেখেছিলে, শুধু মেহমানকে খাইয়েছিলে বলে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমার স্ত্রীকে আমি জান্নাতের ভিতরে দেখে এলাম। ভাবতে পারছেন আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। ও লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কে সে? ফালইউকরিম যায়ফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। কখনোই মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না, আর নিজেকে বেশি পণ্ডিত ভাবিয়েন না। মসজিদে এসেছি আপনাদের, অজু করতে করতে একটা কি বলে অজুর ট্যাপ, ওগুলো নাকি কল, ওই কলটা ঘুরিয়ে দিয়ে আমি মসজিদের ভিতরে চলে গেছি, পানি হর 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 করে পড়েই যাচ্ছে। তা আর একজনা দেখেছে যে আমি কলটায় বসেছিলাম, ও তখন গিয়ে ভিতরে বলছে, মমতাজুল সাহেব নাকি আপনি? হ্যাঁ, চোখে দেখতে পান না, কলটা বন্ধ করতে হয়। আচ্ছা বলুন তো, আমি তো অ ক খাটুই তো জানি, হ্যাঁ, এতটুকু বিদ্যাও তো আমার আছে যে কোনটা ভালো কোনটা মন্দ, এটা তো জানি। তা আমি কি ইচ্ছা করে কলটাকে ছেড়ে দিয়ে মসজিদে ঢুকে যাব বলে মনে হয়? হয়তো অন্যমনস্ক হয়ে গেছি, হতে পারে ভুলে গেছি কোনো কারণে। তো এর জন্য এত জোরে কথা বলতে হয় কেন? একটু আস্তে করে বলা যায় না? আর বলারই বা কি প্রয়োজন? ওটা আপনিই তো বন্ধ করে যদি দেন, ক্ষতি কি হয়? ঘুরে দিলে তো হয়ে যায়। মেহমান খুব কঠিন ব্যাপার, বিশেষ করে রমজান মাসে দেখবেন অনেক অন্ধ অসহায় দুস্থ মানুষেরা আসে না? আসে। আবু তালহার স্ত্রী বাড়িতে ফ্রিজ ছিল না, 5 দিনের মশলা একদিনে মিক্সচার মেশিনে কুটে রাখতো না। তারপরেও মসজিদে আমাদের কোনো মেহমান যদি আসে, এ ওর দিকে দেখে, ও ওর দিকে দেখে, সভাপতি আরেকজনের দিকে দেখে, আরেকজনের দিকে দেখে, এক পর্যায়ে দেখা যায় লোকটা না খেয়েই বাড়ি চলে গেল। আবার অনেক সময় ইমাম সাহেব অর্ধেক অর্ধেক করে বসে বসে দুজনা খায়, কারণ কেউ ভাত দিয়ে যায়নি তাই। এরকমও ঘটনা ঘটে, আপনাদের গ্রামে হয়তো ঘটে না, অনেক জায়গাতেই ঘটে না? খুব ব্যাপারগুলো মাথায় রাখবেন, খুব মাথায় রাখবেন। মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউজি জারহু। ও আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না, কে সে? বলছে যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। প্রতিবেশীর ব্যাপার তো খুব জটিল ও কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত ওসিয়াত করে, এত বলে, এত তাগিদ দেয়, আমার আশঙ্কা হয় যে প্রতিবেশী আমার সম্পদের অরিস হয়ে যায় কিনা। কি বললাম বুঝলেন? হ্যাঁ, সত্যি এগুলো আফসোস লাগে।
একটা জমি মেন ফন্ডে আছে প্রথম, দ্বিতীয় ফন্ডের জমিটার দাম কম, তা একটা গরিব মানুষ প্রথম ফন্ডের জমি নিতে পারেনি, দ্বিতীয় ফন্ডের জমিটা কিনেছে। তা প্রথম ফন্ডের জমিকে বলছে, ভাই 3 ফুট রাস্তা আপনি একটু দেন, আমি গরিব মানুষ, এটা কোনো রকম ঘর বাড়ি করবো, ছেলে পেলে নিয়ে একটু যাতায়াত করব। তা প্রথম ফন্ডের জমি মালিক বলছে, না জমি বিক্রি করব না, বিক্রি করব না জমি। তখন বলছে, ভাই একটু টাকা কিছু বেশি নেন। তো বলছে 9 লাখ টাকা শতক, দাম 60,000 টাকা শতক, ও চাচ্ছে 9 লাখ। তার মানে কি, ও প্রতিবেশীকে হিংসা করছে, দেবে না। আমি অনেক মাদ্রাসা মসজিদে দেখেছি, অনেক জায়গায় ঘোরাফেরা করি, তো দেখুন মানুষ আপনাদের থেকে একটা বিদ্যা আমার বেশি আছে, সেটা হচ্ছে এই যে অনেক মানুষের সঙ্গে মেশা আর অনেক এলাকায় ঘুরে বেড়ানোর একটা এক্সট্রা এক্সপিরিয়েন্স আমার আছে, আর খুব সহজেই মানুষ চিনে ফেলতে পারি, কারণ প্রতিদিন হাজার হাজার মানুষের সঙ্গে ঘুরি, মুখ দেখলে মোটামুটি বুঝতে পারি যে এই লোকটা মানে এইরকম এর হতে পারে, একটা ভাবনা হয়ে যায় অলরেডি। এটা কি বললাম বুঝলেন তো? তা অনেক মসজিদে দেখেছি এইখানে মসজিদ আর বাথরুম ঘরটা দেখছো ওইখানে। জি ভাই এটা কেন, বাথরুম ঘরটা ওইখানে, ওটা তো মসজিদের এক সাইডে করা যেত। বলছে বলবেন না, পাশের বাড়ির লোক 1 হাত জায়গা যদি দিত বাথরুমটা হয়ে যেত, কিন্তু লোকটা দেয়নি। শুধু দেয়নি না, এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওর কবর হবে ওইখানটাতেই, এমন গরম দেখাচ্ছে, আমার জায়গা আমি দেবো না। এরকম লোক আছে না নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোনো প্রতিবেশী যেন আর একটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ কুঞ্চি এই জাতীয় এইভাবে টেক লাগিয়ে রাখতে নিষেধ যেন না করে। যদি করে তাহলে বুঝে নিতে হবে ওই লোকটার ঈমান কি দুর্বল রয়েছে, ও আখিরাতকেও বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না। আমার বাড়িতে কল নেই, আপনার বাড়িতে 2 দিন আমার স্ত্রী পানি আনতে গেছে, 2 দিন, 4 দিনের মাথাতে আপনার স্ত্রী বলছে, বুবু আপনাকে একটা কথা বলবো। তো হচ্ছে কি? বলছে আমাদের কলে আসতে হয় না, কল খারাপ হয়ে যেতে পারে। ওদের বাড়ির 12 জন কলটা ধরে এরকম এরকম করছে 24 ঘন্টা, তখন খারাপ হয় না, আর আমার বউ একদিন গেছে খারাপ হয়ে যাবে? তুমি বদমাইশির জায়গা পাও না। কুরবানির দিনে একটা গরু কিনেছি আমি, আমার মাদার খামার নেই, মাদার খামার নেই, তা আপনার খামারে 2 দিন বেঁধেছি। তা আপনার বউ রাতের বেলা শুয়ে এসে আপনাকে বলছে, কি গো মমতাজুল মরি সাহেব গরু বানছে, জায়গা দখল করে নিবে না তো? দেখো আবার ও সকালবেলা মাথা মোটা, মাথায় তো কিছু নেই, বইয়ের কথা শুনে মাথায় গোবর ঢুকে চোর, ও সাথে সাথে গিয়ে দেখছি কুঞ্চি, তারপরে ওই আপনার কুল গাছের কাঁটা এই নিয়ে খামারটাকে জুত করে ঘিরছে। তার মানে কি, আর 5 দিন পরে গরুটা আমি জবাই করে দিব, মিটে যাবে। কি বললাম বুঝলেন না? মিটে যাবে, শেষ। এই 5 দিনের উপকারটাও আমায় করতে পারল না, ঘিরে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না কখনোই নয়, ও আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। নাম্বার 3 নম্বর হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত। শোনো, কথা বললে মিষ্টি কথা বলবে, প্রয়োজনে কথা বলবে, অযথা ব্যাট 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 করে বকো না। কিছু লোক আছে না, জুম্মার নামাজ পড়তে যায়, 5 ওয়াক্ত যায় না, আর জুম্মার নামাজ পড়ে এসেই দেখবেন ঠিক দরজার সামনে দাঁড়িয়ে, এই আজকে কেন 5 মিনিট লেট হলো, এই ইমাম সাহেব কেন এই করলো, এই আজানে একটা লোক রাখ, ওই এই কর তাই কর। কিছু লোক আছে না, আছে। আর কিছু লোক ওদেরকে পাম দেয়, পাম দিয়ে বলে, তুই হচ্ছিস শালা বাপের বেটা, যা বলিস সামনাসামনি বলিস। ও তখন ওই পামে ফুলে গিয়ে আরো বলে, কি বললাম বুঝলেন না? আমি মমতাজুল ইসলাম বলছি, তুমি মানুষ নয়, তুমি গয়াকার ধয়াকার গাধা। যে অপরের সম্মান নিয়ে চিনিমিলি খালে তার নিজের কোনো সম্মান নেই। কি বললাম বুঝলেন? কোন মানুষ দেখবেন যখন আর একটা মানুষের সম্মানে আঘাত করছে, ভেবে নিতে হবে তার নিজের সম্মান কম। তুমি একটা ইমাম সাহেবের সম্মানে আঘাত করছো, 5 মিনিট খুতবা দেরি হয়েছে বলে, তোমার সম্মান আছে? গ্রামের মানুষ তোমাকে 10 পয়সাও দাম দেয়, তুমি জানো তোমার পিছনে মানুষ তোমাকে গরু ছাগল ইতর বলে গালাগালি করে চায়ের দোকানে। হ্যাঁ,
তুমি একটা মসজিদের ইমামের ব্যাপারে যে দায়িত্ব, যে চোখ দিয়ে তুমি ইমাম সাহেবকে দেখো, ওই চোখ দিয়ে যদি তুমি তোমার বেটাকে দেখতে, একটাও গ্রামে বেনামাজি থাকতো না। ইমাম সাহেবের দুদিন ফজরে ঘুম ভাঙেনি, তুমি খুব ফাটার ফাটার ভাত করে বকছো। তোমার যে 4টে লায়েক বেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, খোঁজ রেখেছো কোনোদিন? জি, কথা বলতে গেলে মেপে বলবেন। আর আপনি এটা বুঝবেন না যে আপনি মনে হয় সব বোঝেন, লোকও কিছু বোঝে। কথা বললে মিষ্টি কথা বলবেন, প্রয়োজনের কথা বলবেন, বেফাঁস কথাবার্তা বলতে যাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলতে গিয়ে একদম ঈমানের সাথে পর্যন্ত জুড়ে দিয়েছেন, যে আল্লাহকেও বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না। বিনীত অনুরোধ, শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে জান্নাত পাওয়া যাবে না। সাহাবায়ে কিরামগণ যে পদ্ধতিতে চলেছেন, তাদের বিবিরা যে পদ্ধতিতে চলেছে, সেই পদ্ধতিতে হাঁটলে জান্নাত যাওয়া যাবে। আপনাদেরকে এবার আমি চমৎকার দুটো একটা হাদিস বলে দিই চটপট করে। যারা আমরা এখানে বসে আছি, আমরা আমল করে জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল করার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তাই না? তাহলে উত্তম আমলের মাধ্যমে আমাদের কোথায় যাওয়া লাগবে? জান্নাত। একজন ছেলে আল্লাহর নবীকে সে বলছেন, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইয়্যা ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। একজন ছেলে আল্লাহর নবীকে সে বলছেন, ও দয়ার নবী গো, আমি একজন কনভার্ট মুসলমান, আমি টাটকা ঈমান নিয়ে এসেছি, উস্কো খুস্কো মাথায় চুল, পরনে ভালো কাপড় নাই, আপনি দয়া করে বলুন কোন আমল করলে জান্নাতে যাওয়া যায়? নবীজি বলছেন, 1 নম্বরে তা'বুদুল্লাহ, তুমি সর্বদাতে আল্লাহর গোলামি করবে। সর্বদাতে গোলামি কার? ইবাদত কার? আল্লাহর করতে হবে। 2, ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, তুমি যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর সঙ্গে যেন শরীক করে দিও না কাউকে। শিরক বুঝেন তো? শিরক বুঝেন? বুঝেন? শিরক একদম সহজ ভাষাতে জেনে নেন। বলছি, আল্লাহর যে ক্ষমতা আছে, এদিকে বেরোন, শিরক বলছে আপনাকে, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজি ডিপার্টমেন্ট কার হাতে? আল্লাহর হাতে, তাই না? সুস্থতা অসুস্থতা কার হাতে? আল্লাহর হাতে। চাওয়া পাওয়া সবকিছু কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তার মানে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য কারো আছে, এটা মনে করা শিরক। কিছু ছেলেকে দেখতে পাচ্ছি লাল সুতো পরে ঘুরছে হাতে, লাল সুতো। জোরে কোথায় কোথায় পেলি? বলছে আজমির শরীফের সুতো। আজমির শরীফ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আজমিরে জুট মিল আছে নাকি? এত সুতো সাপ্লাই দেয় কি করে? এত সুতো সাপ্লাই দেয় কি করে আজমির শরীফ? জুট মিল আছে ওদের? হুগলি জেলার হয়তো ডানকুনি জুট মিলের সুতো রং করে ওইখানে চলে গেছে, ওইটা হয়ে গেছে বরকতের সুতো। হচ্ছে কি হচ্ছে না? সব শিরক। লাল সুতো, কালো সুতো, গাছ, তাবিজ, মাদুরি সব কি শিরক। মারাত্মক বড় পাপ। একটা আশ্চর্য ঘটনা আপনি শুনুন। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি একটা কথা, যে কিছু মানুষ তারা জাহান্নামের আযাব খাটতে 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 কোনো একদিনের জন্য হলেও তারা জান্নাতে আসবে। শুনেছি না? শুনেছি। এরা কারা? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে আসবে, এরাও এক কোয়ালিটির ঈমানদার। তাদের ঈমান ছিল, কিন্তু কাবিরা গুনাহতে লিপ্ত ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই, এটাও জানতো। তারপরেও সুদের টাকা খেয়েছে, তারপরেও ব্যভিচার করেছে, তারপরেও
কাবিরা গুনাতে লিপ্ত হয়েছে, এই কারণে লোকটাকে জাহান্নাম দেওয়া হয়েছে। আর এই কারণে লা ইলাহার বিশ্বাস ছিল বলে ওকে মুক্তি দিয়ে কোথায় আবার হবে? জান্নাত দেওয়া হবে। একটা শ্রেণীর মানুষ জাহান্নাম থেকে কোশ্চিন কালেও পরিত্রাণ পাবে না, যে শিরক অবস্থাতে মারা গেছে। কোন লোক যদি মাজারে পূজা করতে করতে, ওই যে ঠাকুর পূজা, ওই যে চাদর চড়ানো, ওই যে সিন্নি দেওয়া, মাজারে মানত করা, এইগুলো করতে 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 যদি লোকটা মারা যায়, অবশ্যই জাহান্নামে তো যাবেই যাবে, এবং কোশ্চিন কালেও জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে না। শিরক ভয়ঙ্কর পাপ, করিয়েন না। এই পাপ করলে সব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি রেগে যান। সব থেকে বেশি রাগে কিসে? শিরক করলে। ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা। নবীজি বলছেন ছেলেটাকে, তুমি জান্নাত যেতে চাও, কখনোই যেন শিরক করবে না। 2 হলো 3 অতুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ সালাত অর্থাৎ ফরজ নামাজ ছেড়ে দিও না। আপনারা তো নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন তো ফরজ সালাত, অনেকেই পড়ে। যাক, নামাজের ব্যাপারে বলা উচিত নয়, এখানে সব নামাজই বসে আছে। ও বলছে এইখানের মধ্যে 10 জন হয়তো পড়ে, যেটা বুঝেছে সেটা বুঝেছে। আমাদের সমাজে 4 কোয়ালিটির নামাজি পাওয়া যায়। কত কোয়ালিটির? ভালো করে শুনুন তবে যাবেন। সারা জীবন তো ঘুমিয়েছেন, আজকে একটু নাই একটু কম ঘুমান, বছরে একদিন তো। 4 কোয়ালিটির। এক কোয়ালিটির হচ্ছে যারা জোহরে যায় আসরে থাকে না, মাগরিব এশাতে থাকে, ফজরে ঘুম ভাঙে না, এই এক কোয়ালিটির। 2 শুধু জুম্মায় যায়। 3 ঈদুল ফিতর, ঈদুল আজহা। 4 5 ওয়াক্তই পড়ে না জেনে পড়ে, 5 ওয়াক্তই পড়ে না জেনে। যদি বলছেন কেমন, চাচাকে জিজ্ঞাসা করছি, চাচা কত বছর নামাজ পড়ছো? বলছে 30 বছর হবে। আচ্ছা আচ্ছা, বেতের নামাজের দুয়ায় কুনুতটা বলো তো। আমি কি আর পারি, বয়স হয়ে গেছে, অত বড় দুয়া কি আর মুখস্থ করা যায়? আমার স্মৃতিশক্তি কমে গেছে বাপ, আর মনে রাখতে পারছি না, চোখে কম দেখি, 2 টাকা কম দেন ও ঠিক বুঝতে পেরে যাবে, বুঝতে পারবে না? হ্যাঁ, পরের জমি আল কেটে কিভাবে বড় করতে হয় এই জ্ঞান ওর আছে, ও টনটনে জ্ঞান। পরের জমি আল কেটে দিয়ে বেঁকিয়ে দিয়ে মসজিদে এসে বলছে কাতার সোজা করে লাও, না তো নামাজ হবে না। এরকম লোক মুর্শিদাবাদে নেই, আমাদের ওদিকে আছে। না আমি বলবো না, এদিকে বললে মারবে। ওরে বাবা, আমার এমনি এখন ভয় চলছে, যেখানে যাচ্ছি লোক বোম টোম মারছে, আমি ওতে নাই। আপনাদের দোষ দেবো না, মুর্শিদাবাদের লোক ভালো, আমাদের ওদিককার লোক এরকম। যাই হোক, তাহলে ও দুয়া জানে না, কিন্তু এ আবার কত বড় ধোকাবাজ দেখুন। এ কথাটা শুনলে কষ্ট পাবেন অনেক বয়স্ক লোক, কিন্তু কষ্ট পেলেও যে কিছু করার নেই। আচ্ছা, রুকুতে গিয়ে চাচা কি বলে ওই জানি না তো, রুকুতে দুয়া জানে না, কিন্তু লোকটাকে আপনি নামাজে লক্ষ্য রাখবেন, রুকুতে গিয়ে তাহলে ও বলে কি জানে না, তা ও যখন জানি না বলে কি। বেতের নামাজে দেখবেন ঠোঁট লেড়েই যাচ্ছে। আচ্ছা, ও যে দুয়া জানে না বলে কি, তার মানে ও পৃথিবীর মানুষকে ধোকা দিয়ে ওর স্বাদ মেটেনি, মসজিদে আল্লাহকে পর্যন্ত ধোকা দেয়। ঠিক বলছি না ভুল বলছি? এরকম নামাজি আছে। আমি আপনাকে এটা বলতে চাইছি, কাল সকাল হতে না হতে আজকে এখানে যদি কোনো দুয়ার বই পাওয়া যায় বইয়ের দোকানে, আজকে থেকে কিনে নিয়ে অন্তত পক্ষে নামাজের ভিতরে যে দুয়াগুলো লাগে ওই দুয়াগুলো মুখস্থ করে নেন, তাছাড়া আপনার একদিনের সালাত কবুল হচ্ছে না। ফকটিয়া জান্নাত অত সহজ। বাজারে একটা জায়গা বিক্রি হবে, আপনাদের এই বহরমপুর বাস স্ট্যান্ডের এখানে ধরে নেন, বহরমপুর বাস স্ট্যান্ডে লোক যেখানে চেন খুলে পেচ্ছাপ করে, বলুন তো দেখি এই পেচ্ছাপখানাটা
আমি যদি একটা দোকান করার জন্য 1 শতক জায়গা মেন ফন্ডে বহরমপুরে কিনি, কত লাখ টাকা লাগবে? 1 লাখে হবে? কত? 30 লাখ, আরো বেশি, 50 লাখ মিনিমাম বহরমপুর মেন বাস স্ট্যান্ডে নিলে। তাও আপনি পাবেন না জায়গা। যেখানে লোক পেচ্ছাপ করে তার দাম যদি 50 লাখ টাকা শতক হয়, আর আল্লাহর নবী বলেছেন জান্নাতে একটা ধনুক রাখার জায়গা, একটা ধনুক, ধনুক বুঝেন তো, এই ধনুক, এই ধনুক রাখার জায়গা পৃথিবীর থেকে আরো অনেক গুণে বেশি। এত বড় তোমাকে জান্নাত দেওয়া হবে, আর তুমি কি ভাবছো দোয়া না জেনে এরকম রুকু সেজদা করলেই জান্নাত? অত সহজ, অত সহজ? 500 টাকার নোট দিলে 4 বার দেখে, ঠিক আছে না গেছে? হ্যাঁ, আর আপনার মতো লোককে জান্নাতের ভিতরে দেওয়া হবে, একবার বাজিয়ে দেখা হবে না? বিনীত অনুরোধ, আপনার উপর আমার রাগ, ক্ষোভ, বিদ্বেষ কিচ্ছু নেই, এটাই অনুরোধ যে আপনি দোয়াগুলো মুখস্থ করুন। সারা জীবন আর এইভাবে চলবে না, 2 নম্বরই করে দোয়াগুলো মুখস্থ করুন। ইনশাল্লাহ চেষ্টা করব, ইনশাল্লাহ। এখন দোয়া জানার অনেক মাধ্যম, বই না কিনলেও মোবাইলে গুগলে সার্চ করবেন যে রুকুর দোয়া কি, তাসাহুদে কি পড়তে হয়, সব দোয়া আপনি মোবাইলের ভিতরেও গুগলে বসে পড়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, একটা লোক মারা গেল, বলছি শুন, একটা লোক মারা গেল, মারা যাবার পরে ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম। মনোযোগ দিয়ে শুনবেন, কেউ যেন চেল্লামিল্লি করবেন না ভাই। আমাদের দক্ষিণ পাড়ায় আব্দুল করিম ভাই মারা গেছে, লোকটা খুব ভালো ছিল। যদি ভুল ত্রুটি করে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, আর ঋণ টিন করে থাকলে আপনারা একটু আল্লাহর রাস্তায় পারলে মাফ করে দেবেন, না তো ওনার ছেলেকে বলবেন। এটা বলে কি বলে না? বলে। আর কি বলে? আর এই কথাটা বলে যে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরাও এই পথের পথিক, এই পথে সবাইকে আসতে হবে, ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। যে ভাইয়ের জন্য ইমাম সাহেব দোয়া চাইছো, জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, নামাজ পড়েনি জীবনেও। আচ্ছা বলুন তো দেখি, এর জন্য যদি কোনো মানুষ দোয়া করে, তার দোয়ার কারণে সে জান্নাত পৌঁছাতে পারবে? পারবে? পারবে না। তাকে জাহান্নাম খেটে খেটে শেষ পর্যায়ে জান্নাতে, ওই যে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, তাই কি বললাম বুঝলেন? আল্লাহর ভাষা কি? আল্লাহর ভাষা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন জাহান্নামে? তখন সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সব ভালো কাজ ছিল ভাই। কি হলো ভাই, কি হলো? তখন ওই জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই সব ভালো কাজ ছিল, শুধু নামাজটা পড়িনি, এই কারণে আমার থাকার জায়গা জাহান্নাম। কি বললাম বুঝলেন? অনেক মানুষ আছে না, বলছে মৌলভী সাহেব সব ভালো কাজ, শুধু নামাজ কি পড়ি না, আমার কি ইমানের কোনো ক্ষতি আছে? বলে না, শুধু নামাজ পড়ি না। এদিকে বেরোন, আমি আপনাকে কয়েকটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন দেখিন। আমার ছেলে সেদিন আমাকে বলছে আব্বা আমি মিলিটারির চাকরি করবো। জিদা কর, অসুবিধা তোর কিছু নাই। না আমার ছেলে মাঠে দৌড়িয়েছে ফার্স্ট, এটা বোঝানোর জন্য বলছি অরিজিনাল না, আমার ছেলের বয়স 12 বছর, তা ফার্স্ট হয়েছে, লিখিত পরীক্ষায় ফার্স্ট, মৌখিকে ফার্স্ট, সব কিছুতে আমার ছেলে 100-100। কিন্তু যখন ফিতে নিয়ে মাপছে তখন দেখছে 3.5 ফুট। বলুন তো আমার ছেলে কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকে মিলিটারির চাকরি পাবে? পাবে না। তাহলে এই চাকরির মূল শর্তটা কি? হাইট ভালো হতে হবে, মাধ্যমিক পাস হলেও চলবে, কোনো সমস্যা নেই। জাকাত আলহামদুলিল্লাহ ভালো, জলসা শোনা খুবই বাবা, খুব পটু, আবার যেখানে খাওয়ার ব্যবস্থা সেখানে সকালে গিয়ে বসে থাকে, সব ভালো কাজ, শুধু নামাজ পড়েনি, শুধু নামাজটা নাই, জান্নাত নাই। নাম্বার 2, যারা জোহরে পড়েন, আসরে পড়েন, মগরিবে যান না, ফজরে ঘুম ভাঙে না, এরা কেমন? আমার বেটা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 4টে সাবজেক্টে পরীক্ষা, ধরে নেন 3টেতে 100-100 পেয়েছে, আর একটাতে পেয়েছে 0-0। যেদিন রেজাল্ট আউট হবে বলুন তো আমার বেটা
পাস না ফেল? ফেল, ইয়েস ফেল। তিনটেতে কিন্তু 100। জোহরে গিয়েছে 100, আসরে 100, এশাতে 100, মাগরিবে 100, ফজরে ঘুম ভাঙেনি 0। তার মানে তুমি বেনামাজির তালিকায়। ঘুম না ভাঙলে ঘুম যখন ভেঙেছে তখন পড়ে নাও। কি বলছে বুঝতে পারছেন? চলুন, যারা জুম্মায় যায় তারা কেমন? আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম ওই মুসাল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সলাত আদায় করে অস্বস্তি সহকারে, যারা সলাত আদায় করে এনার্জি লস সহকারে, যারা সলাত আদায় করে কি করে? তাড়াহুড়া করে, যারা সলাত আদায় করে সিস্টেম অনুযায়ী করে না, এরা সব সাহুন। 2, আল্লাযীনা হুম ইউরাউন, যারা সলাত আদায় করে লোক দেখানোর জন্যে, এদের থাকার জায়গা অয়েল, দুর্ভোগ। এইবার এখানে একটা কথা বলে রাখছি, জুম্মার দিনে ও যায় মানে এই কারণে যায়। কি কারণে যায়? জুম্মার দিনে যায় বাজারে সবাই দোকানদার, সবাই দোকান বন্ধ করে নামাজ পড়তে যাচ্ছে, যদি আমি না যাই মান সম্মানের ব্যাপার। পাড়ার সব লোক নামাজ পড়তে যাচ্ছে জুম্মার দিন, আমি যদি বসে থাকি মান সম্মানের ব্যাপার। তাহলে এই লোক দেখানোর তালিকাতে এলো কি এলো না? এলো। তার মানে এর জন্য দুর্ভোগ, খুব বিপদ। সলাত একটা বাধ্যতামূলক ইবাদত, সলাত বাধ্যতামূলক ইবাদত। আল্লাহ তুমি আমাদেরকে ইবাদতের সঙ্গে যুক্ত থাকার তৌফিক দান করো, আমিন আমিন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ছেলেটাকে তুমি জান্নাত যেতে যাও, ওয়াতাসুমার রমাজান, রমজানের সিয়াম পালন করো 1 মাস। আর 5 নম্বরে তুমি যদি জান্নাত যেতে চাও তাহলে তুমি এক কাজ করো, মক্কা থেকে যাওয়া আসার টাকা যদি তোমার কাছে থাকে তুমি একবার হজ করে নাও, তুমি জান্নাত চলে যাবে, তুমি জান্নাত চলে যাবে। একজনা একটা প্রশ্ন করেছেন, জানাজার নামাজ একদিকে সালাম ফিরে নামাজ হবে কি? সঠিক উত্তর দেবেন সভাপতি সাহেব আছেন, উনি বলবেন। যাই হোক, উনি উত্তর দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ। তা যে কথা আপনাকে বলছিলাম, ভালো আমল করে জান্নাত যাওয়া কি যাবে। এবার আপনাকে আর একটা কথা বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। কয়েকটা দুনিয়াবি ছোটখাটো ভালো কাজ বলে দিচ্ছি, আজকে থেকে আমল করবে ইনশাল্লাহ। হাত তুলুন তো, কারা কারা তুলুন। নামাজ বড্ড কঠিন ইবাদত, ওটা নাই বা পারলেন। আর কটা ছোট ছোট বলে দিই ইনশাল্লাহ। হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রাদ্দুস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা জিনিসের হক। আর একটা হাদিসে আছে 6টা, ভালো করে বুঝবেন। 5টারটা বলছি আপনাকে। 1, রাদ্দুস সালাম, তুমি তোমার ভাইয়ের সঙ্গে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আজকে থেকে সালাম চালু করবো ইনশাল্লাহ, এটা একটা সুন্নত। আর এটা একটা ফ্রিতে নেকি, আসসালামু আলাইকুম বললে 10টা নেকি, 10টা নেকি। কিন্তু এইখানে নেকি নিতে গেলে আপনাকে 20 টাকা দিয়ে তবে 10টা নেকি নিতে হবে। তাহলে 20 টাকা দেওয়া ভালো না সালাম করা ভালো? সালাম করবেন, ফাও নেকি এগুলো। দান একটা আলাদা সাবজেক্ট, ওটা আলাদা বিষয়, কিন্তু এগুলো পাও নাকি। চলুন, ওয়াইয়াদাতুল মারিজ, কোন মানুষ অসুখে যদি পড়ে যায় দেখতে যাবেন। দেখতে গেলে নাকি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সন্ধ্যাবেলা কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, দেখতে যাওয়ার পদ্ধতি আছে। গিয়ে মাথায় হাত দিবে, দিয়ে বলবে লা বাসা তাহুরুন ইনশাল্লাহ। বাংলায় এইভাবে বলবেন, যদি আরবিতে না পারেন, যে ভাই তুমি কোনো টেনশন করো না, আল্লাহ নিশ্চয় তোমাকে ভালো করে দেবে। এতটুকু কথা বলবেন, আল্লাহ তোমাকে ভালো করে দেবে, আল্লাহ তোমার হয়তো পরীক্ষা করছে। একটা কথা মাঝখানে বলে রাখছি, এটা জেনে রাখা ভালো হবে, যে হঠাৎ করে পাড়ায় একটা লোক 2 বছর অসুখে বিছানে পড়ে আছে, আর কিছু লোক কি বলছে, এমনি পড়ে আছে, কম পাপ করেছে জীবনে, বলে কি বলে না? বলে একদম না, আপনি ভুল বলেছেন। শুনুন, যার পরীক্ষা যত কঠিন তার প্রাইজ তত ভালো। আল্লাহ তাআলা কোনো মোমেনের যখন কল্যাণ চান, বিভিন্ন অসুখ দিয়ে পরীক্ষা করেন।
যে লোকটা 2 বছর যাবৎ বিছানায় পড়ে আছে, ও যদি শুধু একটু ধৈর্যটা যদি ধরে যে আল্লাহ তুমি আমায় পরীক্ষা নিচ্ছ না, আমি তোমার পরীক্ষা দিতে প্রস্তুত, তাহলে দেখবেন আপনার থেকে ও কিয়ামতের মাঠে বড় জান্নাতে গিয়ে বসে আছে। যার যত দাম পরীক্ষা কঠিন, তার ফলাফল তত মিষ্টি, খুব ফলাফল মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, খবর দেন। পিপলখোলার মিনারুল ভাইকে আছেন, মুর্শিদ মৌলানার বাড়িতে আপনার বাড়ির মেয়ে লোক আছে, বাড়িতে যার জন্য খুব বসে আছে, অপেক্ষা করছে, একটু তাড়াতাড়ি চলে যান। যে কথা বলছিলাম যে অসুস্থ মানুষকে দেখতে যাবেন, কেউ যদি সন্ধ্যাবেলাতে যায়, সকাল আবার আগ পর্যন্ত আসমানে ফেরেশতারা তার জন্য কল্যাণ কামনা করে যে দেখতে গেছে, রুগীর জন্য নয়। তাহলে দেখতে যাওয়া লস না লাভ? লাভ। ইনশাল্লাহ পাড়া প্রতিবেশীকে অসুখে পড়ে গেলে দেখতে যাব ইনশাল্লাহ।